আচ্ছা, ওই পাশে দেখলাম বড় একটা ট্রাক থেকে আছে। দুটি লোড হবে আজ। আচ্ছা, কত প্যাকেট মাল যাচ্ছে আজকে? আজকে 600 বস্তা যাবে। একটু এদিকে আসুন তো কথা বলি। এই যে এখানে দেখতেছি বিশাল পরিসরে ঢালাই করছেন মাল। ভিতর থেকে ভাঙা নিয়ে এসে এখানে আচ্ছা, রাখছি। রাইস মিল কোনটা? মানে এইটা যেখানে মিল, ভাঙাবেন এটা হচ্ছে ওইটা মিল। গোডাউন। আচ্ছা, ওই পাশে হচ্ছে ওই যে ওটা হচ্ছে গোডাউন। আচ্ছা, কাউন্সিলর ভাই, এখানে যে মাল করছেন এটা তো হচ্ছে আপনার মিক্সড হওয়ার পরে, মানে কয়টা আইটেম আছে এখানে? এখানে 31টা আইটেম আছে। 31টা আইটেম আছে। একটু ক্যামেরাটা নিয়ে আসেন তো দেখি। দেখেন মালের গুণমান দেখেন। আচ্ছা, দেখি আগের মতো আছে নাকি? আগের চেয়ে 100 গুণ ভালো হতে হবে। আচ্ছা, এই দেখেন মালের কোয়ালিটি। আচ্ছা, এগুলো কিসের খোলে যে দানা দানা দেখা যাচ্ছে? বাদামের খোল। বাদামের খোল। এটা কিসের জন্য যাচ্ছে? আপনাদের তো আলাদা খাবার ছিল। এটা গাভী। গাভী। আর সার হচ্ছে যে সারে অর্ডার দেবে সেটা সারের। আচ্ছা, সার আর গাভী কি আলাদা না? এখানে 1000 বস্তা মাল আছে, 1000 বস্তাই গাভী। আচ্ছা, এখানে কি আপনার যে বড় খামারগুলো আগে ধরা ছিল, আমরা জানতাম যে একটু ক্যামেরার দিকে ঘোরেন। আর আজকে থেকে কালকে থেকে 5 গাড়ি মাল অর্ডার হয়েছে। আজকে 2 গাড়ি দেবো, কাল 1 গাড়ি দেবো। আচ্ছা, এখানে হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 7ই মার্চ 2026, রোজ শনিবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে জিসান অ্যাগ্রোফিডে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলাতে। এর আগেও আমরা জিসান অ্যাগ্রোফিড থেকে বেশ কিছু খাবারের প্রতিবেদন দিয়েছি। আমাকে দেখেও বুঝছেন যে এটা একটা গো মিক্সড খাদ্য প্রতিষ্ঠান। এখানে প্রায় 31টি আইটেম, অর্গানিক আইটেম মিক্সড করে গোখাদ্য প্রস্তুত করা হয়। আসলে গোখাদ্যর ঊর্ধ্ববাজারের এই গতিকে থামাতে জিসান অ্যাগ্রোফিড কিন্তু একটা সুন্দর পরিকল্পনা করেছে। এখানে প্রায় 31টি আইটেম মিক্সড করে খুবই রিজনেবল প্রাইসে গোখাদ্য প্রস্তুত করে সারা বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে। তো আসলে কি কি আইটেম রয়েছে এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রায় স্যাম্পল হিসাবে এখানেই আছে প্রায় 20+ আইটেম, আরও ভিতরে আছে। তো আমরা আসলে সরাসরি এই আইটেমগুলোর পুষ্টিগুণ সম্পর্কে জানানোর চেষ্টা করব জিসান অ্যাগ্রোফিডের যে মালিক রয়েছে কাউন্সিলর সুলতান ভাই, তার মাধ্যমে দেখব কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, কোন শ্রেণীর খামারিরা এই খাবারগুলো খাওয়ালে আপনারা উপকৃত হবেন। তো সরাসরি কথা বলবো জিসান অ্যাগ্রোফিড, জিসান ডেইরি ফার্মের মালিক এবং সাবেক কাউন্সিলর সুলতান ভাইয়ের সাথে। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কাউন্সিলর ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ব্যবসা কেমন? ইনশাআল্লাহ খুব ভালো। তো এক ব্যবসা নিয়েই থাকতে পারেন না? গাভীর এত চাহিদা বাংলাদেশে, তারপরে আবার এটা করার কি দরকার বলো? গাভী বিক্রি করলে খাদ্য বিক্রি করতে হবে। আচ্ছা, অনেকে চায় নাকি? অনেকে চায় না, গাভীর দুধ তো মেলে না। আচ্ছা, এইগুলো খাওয়ালে কি দুধ মিলবে? মিলার জন্য তো এই ব্যবসা ধরেন স্টার্ট করছি। আচ্ছা, স্টার্ট করছেন তো অনেক দিন আগে। হ্যাঁ, কিন্তু পার্টনারশিপে ছিলেন তো? আলাদা হয়ে গেছি। আচ্ছা, আগে ছিলেন পার্টনারশিপে, এখন সম্পূর্ণ একা? শুধু একলা, আমার ছেলে থাকবে সাথে। আচ্ছা, সাথে হচ্ছে জিম থাকবে। পরিচালনা করবে। জিম একটু আসো তো, একটু পরিচয় করা দেই। আচ্ছা, সালামু আলাইকুম ভাতিজা, কেমন আছো? জি আচ্ছা, ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জিম হচ্ছে আমার কাউন্সিলর ভাইয়ের হচ্ছে বড় ছেলে, আমাদের হচ্ছে ভাতিজা। আচ্ছা, ভাতিজা পড়াশোনা করছো কোথায়? পড়াশোনা করছি রাজশাহীতে। রাজশাহী? অনার্স কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখন এসে বাবার ব্যবসা দেখাশোনা করতেছে। প্রোপাইটার হচ্ছে কাউন্সিলর সুলতান ভাই, পরিচালনা হচ্ছে তোমার নাম? সাজ্জাদ হোসেন জিম। সাজ্জাদ হোসেন জিম। তাহলে তো ওর নাম্বার তো ভাতিজারটা দিতে হবে। ওর নাম্বার থাকবে, আমার নাম্বার থাকবে। তো অভিজ্ঞতা নিছো এই সেক্টরের? জি মোটামুটি অভিজ্ঞতা নিছো? তো অনেক দূর নিচ্ছে, নেওয়ার পরেই শুরু করছে। আচ্ছা, তো দোয়া থাকবে তোমার জন্য। প্রত্যেকটা কাস্টমারের সাথে আশা করি যে খুব সুন্দর তোমার বাবা যে ব্যবহারটা করে। প্ল্যানটা দেখেন আমার। না, অমাইক কাউন্সিলর ভাই মানেই তো অমাইক। আমার প্ল্যানটা দেখেন। আচ্ছা, ওই পাশে দেখলাম বড় একটা ট্রাক থেকে আছে। দুটি লোড হবে আজ। আচ্ছা, কত প্যাকেট মাল যাচ্ছে আজকে? আজকে 600 বস্তা যাবে। একটু এদিকে আসুন তো কথা বলি। এই যে এখানে দেখতেছি বিশাল পরিসরে ঢালাই করছেন মাল। ভিতর থেকে ভাঙা নিয়ে এসে এখানে আচ্ছা, রাখছি। রাইস মিল কোনটা? মানে এইটা যেখানে মিল, ভাঙাবেন এটা হচ্ছে ওইটা মিল। গোডাউন। আচ্ছা, ওই পাশে হচ্ছে ওই যে ওটা হচ্ছে গোডাউন।
আচ্ছা কাউন্সিলর ভাই, এখানে যে মাল করছেন এটা তো হচ্ছে আপনার মিক্সড হওয়ার পরে, মানে কয়টা আইটেম আছে এখানে? এখানে 31টা আইটেম আছে। 31টা আইটেম আছে। একটু ক্যামেরাটা নিয়ে আসেন তো দেখি। দেখেন মালও গুণমান দেখেন। আচ্ছা দেখি আগের মতো আছে নাকি? আগের চেয়ে 100 গুণ ভালো হইতে হবে। আচ্ছা এই দেখেন মালের কোয়ালিটি। আচ্ছা এগুলো কিসের খোলে যে দানা দানা দেখা যাচ্ছে? বাদামের খোল। বাদামের খোল। এটা কিসের জন্য যাচ্ছে? আপনাদের তো আলাদা খাবার ছিল। এটা গাভী। গাভী। আর সার হচ্ছে যে সারে অর্ডার দেবে সেটা সারের। আচ্ছা সার আর গাভী কি আলাদা না? এখানে 1000 বস্তা মাল আছে, 1000 বস্তাই গাভী। আচ্ছা এখানে কি আপনার যে বড় খামারগুলো আগে ধরা ছিল, আমরা জানতাম যে একটু ক্যামেরার দিকে ঘোরেন। আর আজকে থেকে কালকে থেকে 5 গাড়ি মাল অর্ডার হয়েছে। আজকে 2 গাড়ি দেবো, কাল 1 গাড়ি দেবো। আচ্ছা এখানে 1000 বস্তা মাল অলরেডি মিক্সার করছি। প্রচুর লোক কাজ করতেছে প্রচুর দেখা লোক। যাচ্ছে। আচ্ছা প্যাকেজিং কিভাবে করে চলেন তো একটু ওইদিকে দেখেন, দেখাই। আসেন। আচ্ছা তাহলে 1000-এর তো এখনো মনে হয় কয় বস্তা প্যাকেটিং করলেন এখন? না লোড হচ্ছে। আচ্ছা ওই পাশে গাড়ি আছে, আমরা একটু দেখাই দেখি কিভাবে প্যাকেজিং করা হয়। আচ্ছা এখানে কত কেজি আছে? এখানে 37 প্রত্যেকটা বস্তায়? 35 কেজি। প্রত্যেকটা বস্তায় আছে হচ্ছে 37 37 কেজি করে। আচ্ছা রেট তো আগের টাইম মনে হয় নাকি? রেট আগেরটাই, কিন্তু যারা ডিলারশিপ তাদের রেট আমরা স্পেশাল একটা রেট দেবো। আচ্ছা ডিলারশিপ নিলে তো ডিলারদের কিন্তু আরেকটা সুবিধা আছে। না নাই ভাই, হ্যাঁ। আমার বস্তায় 20 টাকা লাভ হলি আল্লাহ দিলে অনেক। অনেক টাকা। আচ্ছা আর একটা কথা আমি ডিলারদের জন্য একটা সুন্দর একটা সুযোগ করে দিচ্ছি। যারা ডিলার নিবেন তাদের কিন্তু মালও যদি বিক্রি, আমাদের কাছে ফোন আসে, যখন কাউন্সিলের কাছে ফোন আসলো কুমিল্লা বিক্রি হবে, ওখান থেকে কিন্তু কুমিল্লার ঠিকানা আপনার ওই ডিলার ঠিকানা কাউন্সিলর বা এখান থেকে দিয়ে দিবে, এবং কুমিল্লার লোকজন আপনার কাছ থেকেই মাল কিনবে। আর প্রথমে যারা ডিলার নেবেন তারা সরজমিনে একটু আসবেন। আচ্ছা আমরা মালটা কিভাবে তৈরি করি, কি কি প্রসেসিং দেই, কি কি আইটেম দেই, আপনারা দেখে ওখানে আপনাকে বলতে পারবেন যে এই আইটেম আছে। সঠিক, এটা অভিজ্ঞতারও দরকার আছে। অভিজ্ঞতার দরকার আছে কিন্তু। আচ্ছা কাউন্সিলর ভাই, এখন আমরা চ্যালেঞ্জ করছিলাম তার খাদ্য নিয়ে গত প্রতিবেদনে, তার মনে আছে কিনা, যে গাভী যার দুধ আছে যদি ভিতরে থাকে বের হবে। গাড়ি মাল কালকে দিছি, আপনি প্রোগ্রাম দেন নাই, আপনি ফোন দিয়ে তাকে জানতে পারেন, বলছে যে আপনারা যে মাল আগে দিছেন হ্যাঁ হ্যাঁ, তার চেয়ে আমি 50% গুণ বেশি পাইছি এই মানে মাল। একই লোক। আপনি ফোন দিয়ে লাউড দিয়ে শুনে দেন। আচ্ছা ফোন দিছেন? না দেয়নি, আমি দিতে বললাম দেবো। আচ্ছা থাক, এত কিছুর দরকার নেই। আপনারা যারা পরীক্ষামূলকভাবে নিতে চান, যারা নতুন, কাউন্সিলর ভাই কিন্তু বহু কাস্টমার বাংলাদেশে ধরা আছে, বহু খামারে। আমার গরু শোনেন, একটা লোক কিন্তু কৃষকের ছেলে না হলে কিন্তু গরু পুষতে পারে না। সঠিক। আর গরু যে পুষতে পারে সে কিন্তু খাদ্য পুষতে পারে, খাদ্য বানাতে পারে। আপনি নতুন করে গুট করে আসে কিন্তু আপনার খাদ্য বানাতে পারবেন না। বানাতে পারা যাবে না। আচ্ছা একটা গরুর কি কি লাগে তাই তো আপনি জানেন না। মানে এইটা খাওয়ালে কি এক্সট্রা করে আর কোনো খাবার দিতে হবে? খাবার দিতে হবে না, আমার এখানে লবণ পর্যন্ত দেওয়া আছে, সব দেওয়া আছে, এভরিথিং। তাহলে খাওয়ানো কিভাবে খাওয়াবে এটা নিয়ে যাওয়ার পরে? পানি দিয়ে? এটা হচ্ছে আপনি পানির সাথে প্রথমে একটু বেশি, প্রথমে 3 কেজি হয়ে ওক্তে দিলে হবে, প্রতি অক্তে আস্তে আস্তে হয়তো বাড়াতে মানে 2 বেলা করে তো খাওয়াতে হবে নাকি? সকালে বিকেল। আচ্ছা একটা 15 লিটারের গাভীকে কি পরিমাণ দিতে হবে? একটা 15 লিটার গাভী 2 বেলা 6 কেজি, 2 বেলা 3 3 6 কেজি, আর 20 কেজির গাভী 4 4 8 2 বেলা কেজি। 8 কেজি। আচ্ছা এরকম ভাবে কিন্তু আপনারা খাওয়াবেন। 25 কেজির গাভী 2 বেলা 10 কেজি। আচ্ছা তাহলে আমাদের এই চ্যালেঞ্জটা কি আগের চ্যালেঞ্জ থাকবে কাউন্সিলর ভাই? আগের সে যদি ভালো না হয় আমি ব্যবসা বন্ধ করি। যে দুধ থাকলে বের হবে, মাংস যদি লাগার জায়গা থাকে লাগবে, আমরা ডিল থাকে তাহলে মাংস লাগবে। আর না হলে আমার খাদ্য কিন্তু 2টা আইটেম, একটা সারের একটা গাভীর। আচ্ছা আমরা দেখি যে আমি বিক্রি করি, আমি যদি খাদ্য না দিতে পারি তাহলে তো এটা খারাপ বিষয়। আচ্ছা এবং কাউন্সিলর ভাই যারা গাভী নেন, দুধ যদি না, যাদের না মেলে আগেই খাদ্য খাওয়াবেন, এরপরেও যদি দুধ না মেলে? দুধ না মেললে খাদ্য আমি 10 খান দিয়ে দেবো, যদি তাও না মেলে গরু আর খাদ্য সহ রিটার্ন চলে আসে। রিটার্ন চলে আসবে। আচ্ছা চলেন আমরা প্রথমে দেখাই, এখানে স্যাম্পল হিসেবে কিছু আইটেম বের করা হয়েছে। জিম আসো তো এইদিকে। আচ্ছা এটা কি ফ্রেশ কোয়ালিটির এই যে ছোলা না? দেখেন, এত সুন্দর ছোলা মুখে আপনারা ইফতারি হলেন না। আচ্ছা সঠিক বলছেন, একেবারে ফ্রেশ কোয়ালিটির ছোলা। আচ্ছা একটু জিমকে দিয়ে দেখাই আজকে, দেখান। আপনি তো সবসময় দেখান। জিম এটা কি? এটা হচ্ছে ভুট্টা, ভুট্টা কোথাকার? আমাদের চাটমোহর রেডি, এটা লোকালি লোকালি ভুট্টা, লোকালি ভুট্টা। লোকালি। আচ্ছা চাটমোহর ভাঙুরার ভুট্টা আর কি। ভুট্টা। আচ্ছা মানে দেশি, দেশি দেশি চুয়াডাঙ্গারটা না? না, আমরা বাইরে ভুট্টা ব্যবহার করি না। আচ্ছা বাইরের ভুট্টা ব্যবহার করা হচ্ছে না। কাউন্সিলর ভাই এটা কি? এটা হচ্ছে আপনার বাদামের খোল, বাদামের খোল। এটা তো মনে হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার এ গ্রেডের। ল্যাবে টেস্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা এই দুঃসাহস আছে। আছে। আচ্ছা ল্যাবে এই দেখেন। টেস্ট করতে পারবেন, 1 নাম্বার না হলে মিল বন্ধ করে দিবেন। আচ্ছা এটা হচ্ছে বাদামের খোল। আচ্ছা এটা? এটা সোয়াবিনের খোল। সোয়াবিনের খোল। আচ্ছা এগুলো কিন্তু মনে হচ্ছে ভিজানোর সাথে সাথে এগুলো ক্রাশ করার আর দরকার আছে? সাথে সাথে এটা ইয়ে হয়ে যাবে, ক্রাশ করার তো দরকার নাই, দরকার নাই। এভাবেই থাকবে। এভাবেই থাকবে। আচ্ছা খোলের আইটেম কয়টা রাখছেন? 1 2 3 4 5টা আইটেম খোলের। এটা হচ্ছে নারকেলের খোল। আচ্ছা কাউন্সিলর ভাই নারকেলের খোলের পরে এরপরে কি এটা আইটেম আছে? সরষের খোল ভাই। সরিষার খোল। সরষের খোল তো আমরা গাভীর দেই না। আচ্ছা এটা হচ্ছে সারের জন্য, তাছাড়া ওগুলো কিন্তু সব গাভীও খাবে, সারও খাবে। খাবে। আচ্ছা এই পাশে
দেখেন অরিজিনাল তিলের খোল উল্লোপাড়ার। আচ্ছা, উল্লাপাড়া তিলের খোল, কোয়ালিটি কেমন? কালারটা দেখেন একদম দেখেন কালো 100%। কুচকুচ করতেছে। আচ্ছা, 100 খোল নাকি? এই দেখেন অরিজিনাল না শুকলে আসলে বোঝা যায়। বোঝা যাবে না, সঠিক। এপাশে এটা ডারবির ভুসি। ডারবির উপরে খোসাটা আর কি। খোসা। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা, কিন্তু খুব ক্যালসিয়ামের জিনিস। এটা কি গাভী না কি সার? গাভী, গাবি সারও খাইতে পারবে। সারও খাইতে পারবে। এটা একটা ছাগলকেও যদি দেন এমনিও খাবে। আইটেম ভিন্ন। আচ্ছা, এই পাশে এটা হচ্ছে মসুর। এটা মসুরের ভুসি। বসে। মসুরের ভুসি, এটাও এভাবেই যাচ্ছে। এইভাবে এভাবে যাচ্ছে। যাবে। এটার ক্রাশের দরকার নেই, একবারে পাউডারই আছে। করাই। আচ্ছা, এগুলো তো উপকারী জিনিস নাকি? মসুরের পুষ্টিগুণ সম্পন্ন নাকি? অনেক পুষ্টিগুণ সম্পন্ন। আচ্ছা, এই পাশে এটা খেসারি। খেসারির আইটেম। আচ্ছা, দেখেন। কিছু তো অন্যান্য ডালও মনে হয় দেখতেছি না নাকি? শুধু খেসারি। আচ্ছা, খেসারি ডাল, খেসারি ডাল। খেসারি বাগানো। আচ্ছা, উপরের খোসা। কালার ভিতরে যে ডালের গুড় হলুদ কোন কালার দেন, কোন আছে? ওইটা হচ্ছে এখানে। আচ্ছা, আছে নাকি? এই পাশে এটা হচ্ছে আপনার ধুমসের। এটা কি সারের জন্য? সারের। এটা কিন্তু গাভীর জন্য না। এটা আমাদের সারের কয়েকটা যদি আইটেম মনে হয় আপনি মিসিং খাওয়াতে আছে পারেন। নাকি? এখানে মনে হচ্ছে কয়েকটা আইটেম মিসিং আছে, আপনি- যেগুলো ভিতরে আছে, আমরা আসলে প্যাকেট খুলি নাই। আপনি কিন্তু ধুমসে দেখাতে পারেন না কোন জায়গায়। আচ্ছা, এরকম ক্রাশ দেখাতে পারি দেখাতে পারেন নাই। আচ্ছা, এটা সারের জন্য। সারের জন্য। এই পাশে ভাই সোয়াবিনের ভুসি। সোয়াবিনের ভুসি। আমরা এই যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট দেখাচ্ছি, এখানে যে ভাঙাইছেন এগুলো দিয়েই ভাঙাইছেন নাকি আপনি তো সরজমিনে দেখাচ্ছেন একরকম? আমরা তো ঘরের মধ্যে রেখে দেখাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, সঠিক, একই মাল দেয়া, কারণ আমি এখানে আমি সরজমিনে ঘরের উপস্থিত। মধ্যে ভাঙায় বাইরে ডালছি যে আপনি এই স্যাম্পলের সাথে এই যে মিলাবেন, দেখেন তো মালটা মিলেছে নাকি। আচ্ছা, 100 মিল আছে, আমরা তো উপস্থিত দেখতেছি। দেখতেছেন। আচ্ছা, আর তারপরে যারা বেশি করে ভাঙায় নেবেন, 2000 বস্তা, 3000 বস্তা, সরাসরি আসেন। আসে আসে দেখতে। আর আমাদের মাল কেনার আগে 3 দিন আগে অর্ডার দিবেন। আচ্ছা আচ্ছা, 3 দিন আগে অর্ডার দিতে হবে। 3 দিন আগে অর্ডার দিবেন, 3 দিন পরে মাল পাবেন। যারা- আজকে হঠাৎ দিয়ে আজকে মাল আমরা দিতে পারবো না। আচ্ছা, বেশি আমাদের বড় অনেক পরিসরে, সিরিয়াল আছে। সেটাই, বড় পরিসরে নিতে হলে 3-4 দিন আগে অর্ডার দিতে হবে। আর এই পাশে এটা ভুট্টো ভাঙানো। আচ্ছা, ওই যে এই ভুট্টাটাই, এটা হচ্ছে বেসন করা। হ্যাঁ, বেসন করা। আচ্ছা, এটা এইভাবেই যাচ্ছে। এটা ডিআরবি। ডিআরবি। এটা 18% পুষ্টিং আছে আচ্ছা তো আচ্ছা 18% পুষ্টিগুণ সম্পন্ন। সম্পূর্ণ। আচ্ছা, এটা হচ্ছে ডিআরবি। আচ্ছা, এই পাশে এটা হচ্ছে আপনার মাসকলাই। মাসকালাই। মাসকালাই আচ্ছা, আমাদের দেশিটা। দেশিটা দেশিটা। আচ্ছা, এটা হচ্ছে পাউডার করা। পাউডার করা। আচ্ছা, অর্থাৎ ক্রাশ করা। এই আচ্ছা, মাসকালার বেসন। এটা হচ্ছে মাসকালার বেসন। এটা হচ্ছে এটা দিয়ে আমি রুটি খাইতে আচ্ছা, পারবো। এটাও মাসকালাই না? এটাও মাসকালাই। এটা আপনি তাহলে দুইটার কালারের পার্থক্য? এটা খোসা, এটা আপনি রুটি খাবেন। আচ্ছা, এটা হচ্ছে খোসা, হ্যাঁ। খোসারটা গুড়া, আর এটা হচ্ছে ডাউল। রাস্তায় দেন, রাস্তার মোড়ে মোড়ে বেচে। কালাই রুটি। কালার রুটি। এই সেই কালাই রুটি। সেই কালার রুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো ফ্রেশ কোয়ালিটি। একদম আচ্ছা ফ্রেশ, কোনো ময়লা নাই। আচ্ছা, এই পাশে এই যে হচ্ছে মসুরির হচ্ছে আপনার ভুসির কুন, এটা কানি। কানি। আচ্ছা, মসুরের ভুসির কানি। কানি। এটাও কিন্তু বেশ পুষ্টিগুণ সম্পূর্ণ একটা খাবার। একবার 100-100। এটা কি ডিআরবি নাকি? না, এটা হচ্ছে লাইম লাইম লাইমস্টোন, অর্থাৎ জীবন্ত পাথর। জীবন্ত পাথর। আচ্ছা, এটা এটা তো হচ্ছে- একটা পরিমাণে একটা রেশিও অনুযায়ী দিচ্ছেন নাকি? এটা হচ্ছে অল্প দেওয়া লাগে ভাই। এটা 100 বস্তায় দুই ধরেন যে আপনার বস্তা। গরু বাচ্চা দহন হলো, তারপরে যখন গরুটা হচ্ছে মানে ক্যালসিয়াম ক্যালসিয়ামের শর্ট করে। ঘাটতি হয়ে যায়, তখন এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য এই লাইমস্টোন। আচ্ছা, এটা হচ্ছে তার মানে একটা উপকারী জিনিস, একটা অল্প পরিমাণে দিতে হয়। আচ্ছা, এই পাশে এটা সোয়াবিন। সোয়াবিন রাইস বান। এটা রাইস হচ্ছে বান। রাইস বান, অর্থাৎ ধানের কুড়া না? কিন্তু আমার এখানে পাবেন না। বাংলায় ধানের গরু আর কি। আচ্ছা, ধানের কুড়া, কিন্তু এটা মনে হচ্ছে এ গ্রেডের। হ্যাঁ, এটা একবারে রাইস বান। আচ্ছা, 100 জিনিস। এই পাশে এটা গমের ভুসি। গমের ভুসি। এটা কোন কোম্পানির? এটা এসিআই। এসিআই কোম্পানির গমের ভুসি। আমি আচ্ছা, সব 1 নাম্বার দিছি, 2 নাম্বার। তার মানে এই যে আইটেমগুলো দেখতেছেন, এক্সট্রা করে আর কোনো খৈল ভুসি আপনাদের দেওয়ার প্রয়োজন নাই। এতগুলোর মধ্যে আর কি দিবেন? এটা কিসের বেসন? এটা হচ্ছে এটা হচ্ছে মুগের। মুগের বেসন। আচ্ছা, এটা হচ্ছে মুগের বেসন। আচ্ছা, আর কি কি আইটেম আছে এছাড়া? এছাড়া আছে আপনার চিরা আছে না? চিড়ে আছে, কালো জিরা, কালো জিরে খোল আছে। আচ্ছা, এগুলো ভিতরে আছে তো? আমরা আসলে আছে। ইফতারের সময় হয়ে গেছে, আমরা এখন আসলে দেখাতে পারতেছি না। একটা আইটেম আমি শর্ট দেব না। আচ্ছা, টোটাল কয়টা আইটেম থাকবে? 31টা। এখানে প্রায় 25টার মতো দেখালাম, 25টা আছে আর এখানে। 6-7টা আইটেম ছয়টা কিছু ওষুধ এই আছে আপনার। এই ওষুধ মেডিসিনও আছে। মেডিসিন আছে। আচ্ছা, একটু ওই খাবারের কাছে যাই, আসুন তো। তো তাহলে এখন এই যে মালটা নিচ্ছে, কোথাকার মাল মানুষ নিচ্ছে, কোথাকার খামারি? এটা যাবে হচ্ছে 2 গাড়ি যাবে কিরানীগঞ্জ। কেরানীগঞ্জ। 2 টাক। 2 টাক। 2 টাকে কত প্যাকেট যাবে? 2 টাকে যাবে হচ্ছে আপনার 1000 বস্তা। 1000 বস্তা, 500 করে। 500 করে। আচ্ছা, কাউন্সিলর ভাই, তাহলে এখন খাদ্যর রেট কত এই 37 কেজির বস্তার? 1300 টাকা। মাত্র 1300 টাকা। 1300। কিন্তু এই খাদ্যর দাম বাড়ছে, কিন্তু আমাদের দাম বাড়াতে পারতেছি না। অনেক মিক্সার মিলের মালিকরা আছে, তারা তো মাল বাড়ায় নাই রেট। আচ্ছা, এক কথায় হচ্ছে কাঁচামালের দাম বাড়ছে, কিন্তু কাঁচামাল গড় করে যে আমরা খাদ্য বানাচ্ছি, এর দাম কাউন্সিলর ভাই বাড়ানো যাচ্ছে না, কারণ পাবলিক তো ওইভাবেই খাচ্ছে। এটা খুচরো মূল্য 1300 টাকা, আর যারা ডিলারশিপ আছে হ্যাঁ,
তাদের জন্য 1250 টাকা। আচ্ছা, আমার পুঁজি কম, আমার পুঁজি আছে 50,000, আমি কি ডিলারশিপ নিতে পারবো? পারবেন। 1 লাখ আছে পুঁজি, নিতে পারবো? মুদিখানার দোকানে আমি 50 বস্তা মাল রাখলাম, পারবেন। যদি বিক্রি না হয়? যারা ডিলারশিপ, যারা আমার খাদ্য হলে বিক্রি করবে তাদের জন্য 1250 টাকা। 1250 টাকা। আর যারা খুচরো নিবে 1300 টাকা। তারপরেও আপনারা ফোন দিয়েন, যারা ডিলারশিপ আরেকটা নেবেন। কথা বলে দেই, যারা কোরিয়ারে নিবে হ্যাঁ হ্যাঁ, আপনি 1300 টাকা মালের দাম, 180 টাকা কোরিয়ার খরচ। কুরিয়ার চার্জ। 1 বস্তা নেব পরীক্ষার এক জন্য, বস্তাই যাবে। 1 বস্তাও নিতে পারবেন। আমার ট্রেনে একজন 2 বস্তা মাল পাবি ভাই, আচ্ছা আচ্ছা, এক ভাই পাবে, হ্যাঁ হ্যাঁ, ওনাকে কিন্তু দিতে হবে। ওনাকে আমি কালকে মালটা পাঠাবো। আচ্ছা, এই যে এই দেখেন, আরো ভালো কোয়ালিটির মাল পাইলো ওই লোক, তাই না? 100% মাল পাবি। মানে পার্টনারশিপ থাকাকালীন যে মাল দিচ্ছেন, এখন তো তার চেয়ে কোয়ালিটিতে ভালো সব হয়েছে। মালের কোনো বাগাই নাই। আচ্ছা, ব্যাপক পরিসরে কিন্তু মাল, এই পুরো এরিয়াটাই তো এখন আপনি নিয়ে নিছেন না? পুরো area আমার। এই পুরো চাতাল। এটা অফিস, আচ্ছা, এটা মিল, ওটা গোডাউন। তাহলে যারা বড় খামারি আছেন আপনারা সরাসরি আসেন, এসে ভাইয়ের সাথে ডিল করে ইনশাল্লাহ খাদ্য ভাঙায় নেন। দরকার নাই ভাই, আমার হচ্ছে যে একদিন 10 গাড়ি আমি মাল ভালো তার চেয়ে বানাবো। বড় কথা, ভাইয়ের প্রতি মাসে তো মনে হয় আপনারই 400-500 প্যাকেট লাগবে। আমার নিজেরই লাগে। সেটাই বলতেছি, কারণ ব্যাপক গরু বিক্রি হয়। আবার আমার খামারের থেকে 5টা গরু কিনলি কয় 10 বস্তা খাদ্য দেন। আচ্ছা, তো তাদের জন্য সুবিধা করছি, সারা বাংলাদেশের আবার আমি খামারিদের কিন্তু জন্য। খাদ্য পেয়ে লাভ করে পাই না ভাই। আচ্ছা, একটা গরু কিনে কয় ভাই আমাকে 1 বস্তা খাদ্য। আর আমি যে অফারে দেই, গরুতে থাবাতে থাবাতে 2 বস্তা করে ফ্রি। চলে যায়। আচ্ছা, কাউন্সিলর ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01770120963। এটাতেই হোয়াটসঅ্যাপ আছে। আছে। দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ ভাতিজা আসো, তোমার অভিজ্ঞতা থেকে কোনো মেসেজ দিবে? মেসেজ দেবা, আমার মনে হয় কি যারা প্রান্তিক খামারি বা নতুন খামারি হয়েছে, তারা যদি তাদের খামারটা ধরে রাখার চেষ্টা করে তাহলে খাদ্যটা খাওয়ানো দরকার। আচ্ছা, এক কথায় আপনার খাবার কস্টিং যদি কমাতে না পারেন, তাহলে কিন্তু সেই খামারে লাভ সম্ভব না। আপনারা 10 খান খাওয়া দেখেন, 2 হেন খাওয়া দেখেন, 2 হেনের রেজাল্ট পাবেন না। 10-20 খান খাদ্য খাওয়া দেখেন যে আসলে অন্য মিলের থেকে লিচি আর কাউন্সিলরের খামার থেকে লিচি দেখেন তো কম বেশি হয় নাকি। আচ্ছা, আর যারা বড় পরিসরে নেবেন তাদের জন্য কিন্তু আলাদা রেট আছে। আলাদা রেট আছে। আচ্ছা, তো দর্শকদের আপনার কোনো মেসেজ? আমি তো ব্যবসা করতাম এর আগেও, হ্যাঁ। আজ 3 বছর ধরে এই ব্যবসায় করতেছি। খাদ্যর ব্যবসার সাথে আছেন। কিন্তু আসলে 3 জন পার্টনার ছিলাম, মানুষ তো সারা জীবন পার্টনার থাকে থাকে না, সঠিক। আমি তাদের খারাপ বলতেছি না, না, ওনারাও ভালো লোক। ওনারা ভালো লোক, 2 জনই ভালো লোক, কিন্তু আমার আসলে পার্টনারের ব্যবসা পোষায় না। আচ্ছা, আচ্ছা, যাই হোক, সব গুমোর কথা ওগুলো আপনাদের মনের মধ্যেই থাক। তো অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য, দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাতিজা, তোমার জন্য শুভকামনা, যেহেতু পরিচালনায় আমার এখন ভাতিজা, আমি দোয়া করি সততার সাথে, যেমন তোমার বাবা ফোন কম দেন, ভাতিজার কাছে বেশি দিয়ে, মানে আমার তোমার প্রতি চাওয়াটা থাকবে, তোমার বাবা যেভাবে সৎভাবে সারা বাংলাদেশের খামারিদের মন জয় করছে গাভী দিয়ে, আমি আশা করব যে এই খাদ্য দিয়ে তুমি সারা বাংলাদেশের মানুষের মন জয় করবা। এবং খাদ্যর কোয়ালিটি, অনেক সময় তোমার বাবা ব্যস্ততার কারণে আসতে পারে না, সে কাউন্সিলর, তারপরে সে এক বিশাল বড় একজন খামারি, সবসময় সে আসলে আসতে পারবে না। তো তোমার কাছে আমার এই চাওয়াটা থাকবে, সকল খামারিদের পক্ষ থেকে ভালো মানের খাবার দিবা, সারা বাংলাদেশে দেখবে যে অনেক বিক্রি হচ্ছে। আবার একটু বেশি লাভের আশায় এটা ওটা খারাপ দেওয়া যাবে না, এটা আমার তোমার কাছে চাওয়া। ব্র্যান্ড কিন্তু নষ্ট করা যাবে না, এখন তোমার কারণে যদি তোমার বাবার সুনাম নষ্ট হয়, ডেইরি ফার্ম সারা বাংলাদেশের ব্র্যান্ড এইটা কিন্তু নষ্ট করা যাবে না। এই ব্র্যান্ডটা যেন নষ্ট না হয়, সেটাই, এটা আমার তোমার কাছে পার্সোনাল ভাবে বলো, আর তোমার দর্শকদের পক্ষ থেকে বলো, এটা আমার তোমার কাছে চাওয়া থাকলো। তো তোমার জন্য শুভকামনা, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।